আহারে লোকটা বসেছিল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আপনি আশরাফ আলী? কয় হ্যাঁ আমি আশরাফ আলী। এবার ডেকে ডেকে বলতেছে, আহারে আপনি যদি আশরাফ আলী হন, আপনি যদি আশরাফ আলী হন, এই জামানার সবচাইতে বড় জ্ঞানী মানুষ যদি আপনি হন, তাহলে আপনি যদি এরকম হন, আমি তো মানুষ হইতে পারি নাই, আমি তো মানুষই হইতে পারি নাই। ও আশরাফ আলী, কোনো কথা আমি আপনার কাছে বলতেও চাই না, শুনতেও চাই না। এই যে হাত বাড়াইয়া দিলাম, আপনি আমার হাতটারে ধইরা আপনার হাতের ভিতরে দিয়া কালেমা পড়ে আমারে মুসলমান বানায়া দেন। আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, আমার কলিজার ভিতরে কালেমার আগুন জ্বালায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলতে চাই না, কোনো কথা শুনতেও চাই না, দেন আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হাতের ভিতরে হাত দিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায় দিছে। থাকতেছে থাকতেছে, খানকার ভিতরে থাকে, থাকতে 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 2 মাস 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হয়ে যাওয়ার পর এবার ডেকে ডেকে বলতেছে, ভাইজান আপনি কি আপনার পরিবারের খোঁজ খবর নিবেন না? সন্তান সন্ততির বিবিদের খোঁজ খবর কি একটু নিবেন না? যান একটু বিবিদের খোঁজ খবর না তো নেওয়া দরকার, একটু খোঁজ খবর নেন। এতদিন পর্যন্ত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে তাইকা তাইকা ইবাদত শিখছে। এতদিন পর্যন্ত এখানে থাইকা থাইকা রবরে শিখছে, রবরে জানছে। এতদিন থাকার পরে বলতেছে, হাজরাত আপনি যদি ছুটি দেন তাইলে আপনি অনুমতি দিলে আমি যাইতে পারি। কয় হ্যাঁ আপনি যান। কাপড় চোপড় সব কিছু গুছাইতেছে। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছে, ভাই মনে কিছু না নিলে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলেন কি জিজ্ঞাসা করবেন হুজুর, কি জানতে চান? ডেকে ডেকে বলতেছে, ও ভাই এত দূর থেকে কেনই যেন আসছিলেন, কি জানি জানতে আইছিলেন, ওইটাই তো আমার জানা হইল না। আল্লাহু আকবার। কি জন্য জানি আইছিলেন ওইটাই তো কইলেন না, কি জানি জানতে আইছিলেন আমার কাছে, এটাই তো বললেন না। চোখের পানি ফলায়া দিয়া হাউমাউ করে কেঁদে উঠছে, ডুকরে ডুকরে কান্না করে, আর ডেকে ডেকে বলে, হযরত আইছিলাম আমার আল্লাহর তালাশে, আইছিলাম আমার স্রষ্টাকে, আইছিলাম আমারে বানাইছে কে তার তালাশে, তারে দেখার জন্য আসছিলাম। যখন আপনার কাছে আসছি, আপনার কাছে আসার পর থেকে আমি বুঝতে পারছি, আপনারে দেখে বুঝলাম, আরে মানুষ হইতে হলে আপনার মতো মানুষ হতে হবে। এমনি যার তার সাথে রব দেখা দিবে না, আপনার যার তার সাথে আল্লাহ দেখা দিবে না। আমি আইছিলাম আল্লাহরে দেখার জন্য, কিন্তু আপনার কাছে আইসা আমি বুঝতে পারছি আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। মানুষ যদি সত্যিকারের মানুষ যদি হয়, জমিন থেকে আল্লাহরে দেখা যায় না, তবে আল্লাহরে দেখতে হলে আগে সত্যিকারের মানুষ হতে হয়। যখন মানুষ হওয়া যায় তখন রব্বুল আলামিন দেখা নিজেই করে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বাবা শোনো, এরে বাবা শোনো, আহা যদি নিজের মানুষ বানাইতে পারো, নিজের যদি আল্লাহর সাচ্চা গোলাম বানাইতে পারো, দুনিয়ার জমিন থেকে তুমি নিজেরে মানুষ বানাবা, দুনিয়ার জমিন থেকে তুমি মানুষে পরিণত হইতে পারবা। তো দুনিয়ার জিন্দগিতে রবরে দেখা যায় না, এ চোখ দিয়া আল্লাহরে দেখা যায় না, তবে নিজে যদি মানুষ হইতে পারো, আমার আল্লাহ নিজ জিম্মায় তোমার সঙ্গে জান্নাতে দেখা দিয়া দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক হিন্দু ভদ্রলোক, উনি চিন্তা করতেছে, আমারে যে বানাইছে আমি তারে দেখমু, কে আমারে বানাইল। ঠাকুরের কাছে গেছে, ঠাকুরের কাছে গিয়া বলতেছে, ঠাকুর
আমারে যে বানাইছে স্রষ্টা দেখতে চাই, স্রষ্টা। এখন ঠাকুরই বলতেছে, আরে স্রষ্টা তো এইভাবে দেখা যায় না। স্রষ্টা কেন, তুমি স্রষ্টা দেখো নাই? না না, স্রষ্টা দেখি নাই তো, একটু স্রষ্টা দেখান। কি তোমার ঘরে মূর্তি নাই? তোমার ঘরে মূর্তি নাই? কয় আছে তো, ওইটাই স্রষ্টা। আসো, এই যে মণ্ডপের ভিতরে ঢুকো, ঢুকে এই যে দেখো, এই যে এগুলোই স্রষ্টা, এগুলোই স্রষ্টা। কয় না, এই বুঝ আমারে দিলে হইতো না, এ বুঝ আমারে দিলে হবে না। আপনি এটারে স্রষ্টা আপনি কইতে পারেন, এটারে তো আমিই বানাইছি। আমার ঘরে যেটা, এটারে তো আমি হাত দিয়ে বানাইছি। তা আমি যেটারে বানাইলাম ওইটা আবার আমার স্রষ্টা কেমনে হয়? কি কথা বলেন, ঠিক না? আমি যেটারে বানাইলাম এটা আমার স্রষ্টা কেমনে হয়? না, এটাই তোমার স্রষ্টা। না, কইলেই হইতো না। আমারে যে বানাইছে আমি তারে দেখতে চাই, তারে আমারে দেখান। ঠাকুরে কি বিপদে পড়ে গেছে না? ছোটখাটো ঠাকুর, এটার লাইগা চিঠি লিখছে বড় ঠাকুরের কাছে। বড় ঠাকুরের কাছে চিঠি লিখছে, ঠাকুর আপনার কাছে এক পাগলা লয় আসমু। পাগলা মানে চিঠির মধ্যে লিখে দিছে, এক পাগলা লয় আসমু। সে তো আমারে প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারি না। এই 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 প্রশ্ন করেছে, সে তার স্রষ্টা দেখতে চায়। এই স্রষ্টা কিভাবে দেখা যায় আমি তো কইতে পারি নাই। তো আপনার কাছে আইলে আপনি একটু তারে ভালো করে বুঝ দিয়ে দিয়েন, আমি অমক দিন আসতেছি আপনার দরবারে। এটা দিয়ে আগেই চিঠি লিখে তারে সতর্ক করে দিছে। তাকে যখন সতর্ক করে দিছে, এখন এই লোক বলতেছে যে আমারে কবে লয়া যাইবেন? হ, লয়া যাবো, চিন্তা করো না, চলো অমুক দিন তোমারে লয়া যাবো। হিন্দু এই লোকটা বারবার দিনের অপেক্ষা করতেছে, কোন সময় আমারে নিয়ে যাবে, আমার স্রষ্টারে দেখাবে। আমি ওই স্রষ্টারে দেখতে চাই যিনি আমারে বানাইছে, যিনি আমারে বানাইছে আমার স্রষ্টা। আমি ওই স্রষ্টারে দেখতে চাই যিনি আসমান বানায়। আমি ওই স্রষ্টারে দেখতে চাই যিনি গোটা দুনিয়া বানাইছে। আমি ওই স্রষ্টারে দেখতে চাই যিনি পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত কইরা পশ্চিম দিগন্তে ডুবায়। প্রতিদিন যিনি সূর্য উঠায় আর সূর্য ডুবায়া দেয়। আমি ওই স্রষ্টারে দেখতে চাই, ওই স্রষ্টারে দেখতে চাই যিনি গোটা আসমানে কোটি কোটি তারকারা বানাইছে, গোটা আসমানে চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে। মূলত আমারে যিনি বানাইছে আমি ওই স্রষ্টা দেখতে চাই। মনের ভিতরে তামান্না, মানে মূলত বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যারে হেদায়েত দিতে চায় সে একটা তাল বাহানা করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন যারে হেদায়েত দিতে চায় একটা তাল বাহানা করে হেদায়েত দিয়া দেয়। যার কপালে হেদায়েত আছে সে রবরে তালাশ করে। যার কপালের ভিতরে হেদায়েতের বাতি জ্বলবে সে আল্লাহরে তালাশ করবে। যার কপালের ভিতরে জান্নাত সে রবরে তালাশ করবে। যার কপালের ভিতরে হেদায়েতের নূর চমকাবে ও তার মালিকরে খুঁজবে, কোথায় গেলে রব পাওয়া যায়, কোথায় গেলে আল্লাহ পাওয়া যায়। আর যার কপালের ভিতরে হেদায়েত নাই সেদিন তার কাছে ওয়াজ করলেও ওয়াজ ভালো লাগে না। আছে না, জোরে কোন না, ঠিক না? ওর কাছে ওয়াজ করলেও ভালো লাগে না, কোরআন শরীফ থেকে কথা কইলেও ওর ভালো লাগে না। আছে না একদল, একদল আছে কোরআন শরীফ ওর কাছে তেলাওয়াত করলেও ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনলেও ওর কাছে ভালো লাগে না। কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায়। কোরআন যে জায়গায় যাবে ওই জায়গাটা পর্যন্ত বন্ধ করতে চায়। এমন কিছু নাস্তিক মার্কা মুসলমানও এ দুনিয়ার জমিনের ভিতরে আছে। জোরে কোন আছে না? নাই আছে। মুসলমানদের শত্রু তৈরি হয়ে যায়। কিন্তু হেদায়েত হলো কার হাতে? জোরে কন নাই যে, সবাই কন না ভাই, হেদায়েত কার হাতে? বড় ঠাকুরের কাছে লয়ে যাবে, অমুক দিন আমরা আপনার কাছে আসতেছি, চিঠি লেখা আগেই পাঠায় দিছে। বড় ঠাকুরের কাছে লয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে
ডেকে ডেকে বলতেছে, আপনি নি বড় ঠাকুর? হ, আমি বড় ঠাকুর। আপনার সাথে আমার কিছু কথা। বলো কি কথা বলতে চাও? উনি সব আগেই ফিটিং করে রাখছে। বলো কি বলতে চাও? আমি আমার স্রষ্টারে দেখতে চাই, আমি আমার স্রষ্টারে দেখতে চাই। ডেকে ডেকে বলতেছে, কি স্রষ্টা দেখো নাই? আসো আমার লগে, আমার ঘরের ভিতরে আসো, দুইটা জিনিস দিয়া তোমার স্রষ্টা দেখাবো। আসো, ঘরে আসো। ঘরের ভিতরে নিয়া আলমারির ভিতর থেকে স্বর্ণের একটা মূর্তি বানায় লয়ে আইছে। স্বর্ণের মূর্তিটারে এ সুন্দর করে কাপড় দিয়া পেঁচায়া সুন্দর করে রাখছে। এটার ভিতরে খোদা আছে, এটার ভিতরে তোমার স্রষ্টা আছে, এটা দেখান না? আমি তো নিজ চোখে দেখতে চাই। কাপড়টা সরায় দিছে, সরায় দেখে স্বর্ণ দিয়ে বানাইছে। বলতেছে, এটা তোমার খোদা, এটা তোমার স্রষ্টা। আরে আমারটা আর এটার মধ্যে পার্থক্য কি? ওটা মাটি দিয়ে আর এটা সোনা দিয়ে, এই একই তো। আপনি নি বড় ঠাকুর, আপনি নি বড় ঠাকুর? হ, এইটা দেখার লাগে এত দূর কষ্ট করে আইলাম। আরে না, এটা দেখে তোমার বিশ্বাস হয় না? না, এটা আমার স্রষ্টা হইতে পারে না, এটারে তো কেউ বানাইছে। যারে বানায় ও আবার বানায় কেমন? ও আবার স্রষ্টা হয় কেমন? এটা না, আমার স্রষ্টা দেখান। হ্যাঁ, আমি বুঝছি তুমি বুদ্ধিমান, বড় ঠাকুর তো, আমি বুঝছি তুমি বুদ্ধিমান, তোমারে দেখামো, দাঁড়াও। কিন্তু দিনের বেলা স্রষ্টা দেখা যায় না, স্রষ্টা দেখতে হলে রাতের বেলায় দেখতে হয়। ঠিক আছে, রাতেই দেখান, আমি রাতেই অপেক্ষায় আছি। রাত যখন গভীর হয়ে গেছে, ওরে ডেকে ডেকে বলতেছে, আয় তোর স্রষ্টা দেখাই। কিভাবে দেখাবা? কয় আসো, তোমার স্রষ্টা দেখাই দিছি। কোথায় দেখাবা? আমার লগে লগে আসো, আমার সাথে সাথে যাওয়া লাগবে। এই সাথে সাথে নিয়া বহু দূর গেছে একটা ফাঁকা মাঠের ভিতরে। ফাঁকা মাঠের ভিতরে গিয়া দূরে তাকায় দেখে একটা বাতি টিম টিম করে জ্বলতেছে। তবে এই বাতিটা একবার ডান দিকে যায়, উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়, ধীরে ধীরে ডান দিকে যায়, আবার ধীরে ধীরে বাম দিকে যায়, ধীরে ধীরে ডান দিকে যায়, আবার ধীরে ধীরে বাম দিকে যায়। দূর থেকে ঠাকুরে দেখা দেখা বলতেছে, ওই যে দূরে একটা বাতি দেখো না, ওই বাতিটা হইল আমাদের স্রষ্টা। দেখো কেমনে কেমনে এই পাশে যায়, আবার ওই পাশে যায়। কয় আমি এত দূর থেকে দেখে বিশ্বাস করি না, কাছে যাব। কাছে যায় দেখতে চাই। কার না, কাছে যাওয়া যাবে না। আরে স্রষ্টার কাছে যাওয়া যায় না? কাছে যাওয়া যাবে না, কাছে গেলে তুমি শেষ হয়ে যাবা। লোকটা এবার ডেকে ডেকে বলতেছে, কাছে যায় যদি আমি শেষ হয়ে যাই, তাও তো আমি স্রষ্টা দেখে শেষ হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। আমি তারপরেও কাছে গিয়ে এটারে দেখতে যাই। ও দাঁড়ায় রইছে, এর কাছ থেকে একটা দৌড় দিছে লোকটা, একটা দৌড়, এক দৌড়ে কাছে চলে গেছে, একবারে কাছে চলে। কাছে গিয়া দেখতেছি একটা কচ্ছপের মাথার উপরে একটু আগুন সুন্দর করে একটা সিস্টেম করে কচ্ছপের মাথার উপরে জ্বালায় দিছে। কচ্ছপের পিঠ আছে না শক্ত, এই পিঠের উপরে একটা বাতি জ্বালায় দিছে, এমন করে বাতি জ্বালায় দিছে। আর এই যে দক্ষিণে যায় উত্তরে যায়, দক্ষিণ পাশে একটা লোকটারে বসায় দিছে মাঝখান দিয়ে, এমন করে একটা জায়গা বানায় দিয়ে ওই পাশে একজন লোক বসছে, এই পাশে একজন লোক বসছে। যখন ওই পাশে যায় তখন কচ্ছপটারে গুতা দিয়ে ঘুরাইয়া আবার এই পাশে দেয়, আবার এই পাশে যখন যায় ওরে গুতা দিয়ে ঘুরায় এই পাশে দেয়। এইভাবে এটারে খোদা দেখাইতেছে আর কি, স্রষ্টা দেখায়। লোকটা সামনে গিয়া যখন এই কাণ্ড দেখছে তখন বলছে, বুঝতে পারছি তোমার ধর্মের ভিতরে স্রষ্টা দেখা যায় না। এটা একটা বাজে কথা, ধর্মই পালন করবো না। এটা মনের দুঃখে ওখান থেকে ঘুরে চলে আসছে। ঘটনা চারদিকে জানা হয়ে গেছে। একজন মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের একজন মনে করে নাকি ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এই ভাই তোমাদের ধর্মে কি খোদা দেখা যায় নাকি? কয় ভাই আমি তো ছোট মসজিদের ইমাম, আমি তো এত কিছু জানি না, তবে আপনার এই প্রশ্নের সমাধান এক জায়গায় পাইতে পারেন। কয় কোথায়? কয় ওখানে 2 দিন লাগবে হেঁটে যাইতে, আপনি হেঁটে ওখানে যাওয়া। কোথায়? কয় ওটার জায়গার নাম থানা ভবন। থানা ভবন ওই যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাই, আশরাফ আলী থানভী ওই জামানার সবচাইতে বড় আলেম। ওই বড় হুজুরের কাছে গেলে তুমি জানতে পারো এটা। আমি এত কিছু জানি না ভাই, এই যদি এটার প্রশ্নের জবাব যদি চাও তাহলে 2 দিন হেঁটে ওই বড় হুজুরের কাছে যাওয়া লাগবে। আশরাফ আলী নামক একজন লোক আছে, তার কাছে গেলে তোমার প্রশ্নের জবাব পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে।
লোকটা 2 দিন পর্যন্ত হাঁটছে, 2 দিন পর্যন্ত হাইটা হাইটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বাড়ি পর্যন্ত চলে গেছে। বাড়ির দরজায় গিয়ে বারবার টোকা দিতেছে, এই বাড়িতে কেউ আছেন নাকি, বাড়িতে কেউ আছেন নাকি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে এসে দরজাটা খুইলা দিছে। দরজা খুইলা দিয়া তাকায় দেখে একজন লোক, আগন্তুক ব্যক্তি। কিরে ভাই, কি খবর? কয়, কথা বেশি বলবা না, অল্প কথায় কাজ সারবা। আমি 2 দিন পর্যন্ত পায়ে হেঁটে হেঁটে আমি সফর করে এখানে আসছি। কেন আসছেন? কয়, আশরাফ আলীর সঙ্গে দেখা করার জন্য আসছি। আমার কথা শুধু আশরাফ আলী জানতে পারবে, আর কাউরে আমি বলবো না। আশরাফ আলীর সঙ্গে দেখা করার জন্য আসছি। বলেন তো দরজা খুলে দিছে কে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। আপনারা ঘুমায় গেলেন নাকি? আশরাফ আলীর সঙ্গে দেখা করার জন্য আসছি। ও, তার লগে দেখা করতে আইছেন বুঝি? আসেন আসেন আসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। হ্যাঁ, দেখা হবে, চিন্তা নাই, আসেন, চলে আসছেন, জায়গা মতোই আসছেন। ঘরের ভিতরে ঢুকায় লইছে। আরে 2 দিন যাবত পর্যন্ত আপনি সফর করছেন, বুঝি আপনি বড় ক্লান্ত। আসেন আসেন, একটু পানি দেই আগে, আপনি একটু হাত মুখ ধন, একটু রেস্ট করেন। হাত মুখ ধন, একটু রেস্ট করেন। রেস্ট কইরা তারপরে ধীরে ধীরে আপনি দেখা করবেন, কথা কইবেন, কোনো সমস্যা নাই, আসেন। হাত মুখ ধোয়ার জন্য পানি দিছে, সুন্দর করে হাত মুখ ধুইতেছে। এর ভিতরে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিছু খাবারের ব্যবস্থা করলেন। আরে ভাই আমার, কত দূর থেকে হেঁটে হেঁটে আপনি এত দূর আসছেন, বসেন, একটু খাবার খান, একটু বিশ্রাম করেন, তারপরে কথা কন। একটু খাবার খাওয়াইছে, সুন্দর করে একটা বিছানা করে দিছে, বিছানার উপরে বসতে দিল। ডেকে ডেকে বলতেছে, ভাই গো, বহু কষ্ট করে আসছেন, একটু বিশ্রাম করেন না, একটু বিশ্রাম করেন। বিশ্রাম থেকে উঠলে পারে আপনি আশরাফ আলী থানভীর লগে কথা কইতে পারবেন। উনি চিন্তা করতেছে, বুঝি আশরাফ আলী থানভী ঘরে নাই, আশরাফ আলী বুঝি এই জায়গায় নাই, এর কারণে লোকগুলো আমার এত কদর করতেছে। মনে হয় আশরাফ আলী নাই, এর কারণে তার খাদেম টাদেম হয়তো বা আমার এত কদর করতেছে। ওনার নাম কইছি না, বড় আলেমের নাম কইছি না, এটার লেগে বুঝি আমার কদর করতেছে। এই চিন্তা করে আচ্ছা ঠিক আছে, বিশ্রাম করতেছে, শুয়ে পড়ছে, প্রচন্ড শরীর ক্লান্ত, প্রচন্ড গরমের দিন। যখন শুয়ে পড়ছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নিজে গিয়া একটা হাত পাখা লয়ে আইসা উনি শুয়ে আছে, আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি পাখা দিয়ে তারে বাতাস করতেছে। সুবহানাল্লাহ কইলেন না? বাতাস করতেছে। এমনি তো প্রচন্ড গরম, শরীর প্রচন্ড ক্লান্ত। ক্লান্ত শরীরের ভিতরে যখন এই বাতাস পাইছে, লম্বা একটা ঘুম দিছে, লম্বা ঘুম দিছে। লম্বা করে ঘুমায়া ঘুম থেকে যখন জাগা পাইছে, তাকায়া দেখে বাতাস দিচ্ছে এখন পর্যন্ত, বাতাস করতেছে। ভাইজান, আপনার কি ঘুম ভেঙেছে? কয়, হ্যাঁ, আমার ঘুম ভেঙে গেছে। এবার ডেকে ডেকে বলতেছে, ও ভাই, এবার বলেন তো আপনি কোথায় থেকে কেন এত দূর আসছেন? ডেকে ডেকে বলতেছে, তোমার কাছে বলা যাবে না, আমি কেবলমাত্র বলবো আশরাফ আলীর কাছে। আশরাফ আলী কি আসছে? কয়, না না না, উনি তো আসে নাই। আপনি এত কষ্ট করে যার সঙ্গে দেখা করতে আইছেন, আমার নাম হলো আশরাফ আলী। আহারে, লোকটা বসেছিল, লাফ দিয়ে দাঁড়ায় গেছে। আপনি আশরাফ আলী? কয়, হ্যাঁ, আমি আশরাফ আলী। এবার ডেকে ডেকে বলতেছে, আহারে, আপনি যদি আশরাফ আলী হন, আপনি যদি আশরাফ আলী হন, এই জামানার সবচাইতে বড় জ্ঞানী মানুষ যদি আপনি হন, তাহলে আপনি যদি এরকম হন, তাই আমি তো মানুষ হইতে পারি নাই, আমি তো মানুষই হইতে পারি নাই। ও আশরাফ আলী, কোনো কথা আমি আপনার কাছে বলতেও চাই না, শুনতেও চাই না। এই যে হাত বাড়াইয়া দিলাম, আপনি আমার হাতটারে ধইরা আপনার হাতের ভিতরে দিয়া কালেমা পড়ে আমারে মুসলমান বানায়া দেন। আপনি আমারে কালেমা পড়াইয়া দেন, আমার কলিজার ভিতরে কালেমার আগুন জ্বালায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলতে চাই না, কোনো কথা শুনতেও চাই না, দেন আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হাতের ভিতরে হাত দিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায় দিছে। থাকতেছে থাকতেছে খানকার ভিতরে থাকে, থাকতে 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 2 মাস 3 মাস পার হয়ে গেছে। 3 মাস পার হয়ে যাওয়ার পর এবার ডেকে ডেকে বলতেছে, ভাইজান আপনি কি আপনার পরিবারের খোঁজ খবর নিবেন না? সন্তান সন্ততির বিবিদের খোঁজ খবর কি একটু নিবেন না? যান একটু বিবিদের খোঁজ খবর না তো নেওয়া দরকার, একটু খোঁজ খবর নেন। এতদিন পর্যন্ত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে তাইকা তাইকা ইবাদত শিখছি। এতদিন পর্যন্ত এখানে তাইকা তাইকা রবরে শিখছে, রবরে জানছে। এতদিন থাকার পরে বলতেছে, হাজরাত আপনি যদি ছুটি দেন তাইলে আপনি অনুমতি দিলে আমি যাইতে পারি। কয় হ্যাঁ আপনি যান। কাপড় চোপড় সব কিছু গুছাইতেছে। এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছে, ভাই মনে কিছু না নিলে একটা কথা জিজ্ঞাসা করতাম। বলেন কি জিজ্ঞাসা করবেন হুজুর, কি জানতে চান? ডেকে ডেকে বলতেছে, ও ভাই এত দূর থেকে কেনই যেন আসছিলেন, কি জানি জানতে আইছিলেন, ওইটাই তো আমার জানা হইল না। আল্লাহু আকবার। কি জন্য জানি আইছিলেন ওইটাই তো কইলেন না, কি জানি জানতে আইছিলেন আমার কাছে, এটাই তো বললেন না। চোখের পানি ফলায়া দিয়া হাউমাউ করে কেঁদে উঠছে, ডুকরে ডুকরে কান্না করে আর ডেকে ডেকে বলে, হযরত আইছিলাম আমার আল্লাহর তালাশে, আইছিলাম আমার স্রষ্টাকে, আইছিলাম আমারে বানাইছে কে তার তালাশে, তারে দেখার জন্য আসছিলাম। যখন আপনার কাছে আসছি, আপনার কাছে আসার পর থেকে আমি বুঝতে পারছি, আপনারে দেখে বুঝলাম, আরে মানুষ হইতে হলে আপনার মতো মানুষ হতে হবে। এমনি যার তার সাথে রব দেখা দিবে না, আপনার যার তার সাথে আল্লাহ দেখা দিবে না। আমি আইছিলাম আল্লাহরে দেখার জন্য, কিন্তু আপনার কাছে আইসা আমি বুঝতে পারছি আগে মানুষ হতে হবে, আগে মানুষ হতে হবে। মানুষ যদি সত্যিকারের মানুষ যদি হয়, জমিন থেকে আল্লাহরে দেখা যায় না, তবে আল্লাহরে দেখতে হলে আগে সত্যিকারের মানুষ হতে হয়। যখন মানুষ হওয়া যায় তখন রব্বুল আলামিন দেখা নিজেই করে দিবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বাবা শোনো, এরে বাবা শোনো, আহা যদি নিজের মানুষ বানাইতে পারো, নিজের যদি আল্লাহর সাচ্চা গোলাম বানাইতে পারো, দুনিয়ার জমিন থেকে তুমি নিজেরে মানুষ বানাবা, দুনিয়ার জমিন থেকে তুমি মানুষে পরিণত হইতে পারবা। তো দুনিয়ার জিন্দগিতে রবরে দেখা যায় না, এ চোখ দিয়া আল্লাহরে দেখা যায় না, তবে নিজে যদি মানুষ হইতে পারো, আমার আল্লাহ নিজ জিম্মায় তোমার সঙ্গে জান্নাতে দেখা দিয়া দিবে। এ বাবা শোনো, 2টা কাজ করা লাগবে। যদি 2 কাজ করতে পারো তাইলে তোমার লগে তোমার রব মোলাকাত দিয়া দিবে। 2 কাজ, জোরে আওয়াজ দিয়ে কোন কয় কাজ, আরো জোরে কোন কয় কাজ। 2 কাজ যদি দুনিয়ার জমিনের ভিতর থেকে করতে পারো তো তোমার আল্লাহ তোমার সঙ্গে মোলাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ফামা কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা দুনিয়ার জমিন থেকে কোনো মানুষ যদি তার রবের মোলাকাত চায়, পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি তার আল্লাহর মোলাকাত চায়, তার আল্লাহর সাক্ষাৎ চায়, জোরে বলেন আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না? আর আরো জোরে কোন, 1 হাত উঁচু করে কোন, আল্লাহর সাক্ষাৎ চাই কি চাই না?
দুনিয়ার জমিন থেকে কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায় তাহলে তার দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার কাজ হলো ফালিয়ামাল আমালান সলিহা। দুনিয়ার জমিনের ভিতর থেকে যত যত ভালো ভালো কাজ আছে সব ভালো কাজগুলো করবা। দুনিয়ার জিন্দগিটা বন্দেগি দ্বারা পাল্টায় ফেলবা, জীবনটারে জিন্দগিটারে বন্দেগি দিয়া পাল্টায় ফেলবা। যেখানে যত ভালো কাজ আছে সব ভালো ভালো কাজ যদি দুনিয়ার জমিনের ভিতর থেকে কোনো একজন গোলাম করতে পারে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, বান্দা ওয়াদা দিলাম দুনিয়ায় তুমি ভালো কাজ দিয়া তোমার জীবন সাজাবা, আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাত সাজাবো। আরে ভাই লম্বা কথা নয়, ভালো কাজ কোনটা কোনটা সবাই জানে। কি কোন কথা ঠিক না? আপনারা জানেন না বুঝি ভালো কাজ কোনটা? এবার কথা কয় না, জোরে কোন ভালো কাজ কোনটা? সবাই জানে কি জানে না? মন্দ কাজ কোনটা এটাও জানে, ভালো কাজ কোনটা এটাও জানে। মসজিদের মিনারায় যখন সকালবেলা ফজরের সময় মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এরে বান্দা আয় আয় আয়, নামাজের দিকে আয় আয়, কল্যাণের দিকে আয়। সারা রাত ঘুমাইলাম, এখন আর ঘুমায়ও না, এখন ঘুমের থেকে নামাজ উত্তম, এখন ঘুমের থেকে নামাজ উত্তম। নবীজি ডেকে ডেকে বলতেছে, রে উম্মত, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিন ডাক দেয়, আয় আয় নামাজের দিকে আয়, আয় কল্যাণের দিকে আয়, আল্লাহর জাতের কসম এটা মুয়াজ্জিনের ডাক নয়, এটা মূলত সরাসরি তোমার আল্লাহর ডাক। এটা কার ডাক? জোরে বলেন কার ডাক? এখন বলেন তো, ফজরের সময় নামাজ পড়াটা ভালো না মন্দ? বুঝা কন, ভালো না মন্দ? আল্লাহর মোলাকাত পেতে হলে ভালো কাজ করতে হবে না মন্দ কাজ? পড়ছেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশার নামাজ, বলেন তো ভালো না মন্দ? এবার বলেন তো, ইশার নামাজ হইছে? সবার হইছে? আলহামদুলিল্লাহ। যাদের হইছে ওরা রবের মোলাকাত পাবে। লাইনে আছে, লাইনে আছে। যাদের নামাজ হইছে তারা রবের মোলাকাত পাবে, লাইনে আছে, মানে কই যাবে? জান্নাতে। আর যারা এখন পর্যন্ত ঈশার নামাজ পড়তে পারো নাই, মনে রাখো রবের মোলাকাত নসিবে জুটবে না, তুমি বুঝি জাহান্নামের রাস্তায়। কি কথা বলেন ঠিক না বেটি? ওয়াজ কি ক্লিয়ার? যার নামাজ আছে ওর জান্নাত আছে, যার নামাজ আছে ওর জান্নাত, যার নামাজ ওর মোলাকাত রবের সঙ্গে হবে। যার নামাজ নাই ওর জান্নাত নাই, ও সরাসরি যাবে জাহান্নাম। এবার নিজে নিজেরে বলো, বাপ আমি কিন্তু আগেই বলছি কান দিয়ে ঢুকায় কান দিয়ে বের করে দিবা না। তাইলে বলেন তো, ভালো ভালো কাজ যেখানে সেখানে আমরা আসি না নাই? আসি তো। সুদ খাওয়া ভালো না মন্দ? হ্যাঁ, নিজের জিন্দগির দিকে এবার খেয়াল করে দেখেন তো, সুদের খাতার ভিতরে আপনার নামটা আছে নাকি? আমি আমারে কই, আপনি আপনারে কোন। এই ওয়াজ এত না, ওয়াজ এত দরকার নাই, আপনি আপনারে কোন, আমি আমারে কই। কিরে আব্দুর রাজ্জাক আজাদি, সুদের খাতার ভিতরে তোমার নামটা আছে নাকি? না আলহামদুলিল্লাহ আমার নাম নাই। আপনার আছে? আলহামদুলিল্লাহ আছে। যারা কইবে যাদের নাই তারা কইছে নাই, অনেকেই চুপ করে বয়ে রয়েছে, এটা কয় না তো। হ্যাঁ শোনো বাবা, এনজিও, হ্যাঁ শোনেন শোনেন, যাদের নাম খাতার ভিতরে, সুদের খাতার ভিতরে আছে, শোনেন নবীজি ডেকে ডেকে বলেন, সুদ যে দেয় সুদ যে নেয়, এই শুনেন শুনেন, সুদ যে দেয় সুদ যে নেয়, সুদের যে সাক্ষ্য দেয়, সুদের যে লিপিবদ্ধ করে, আবার কই, সুদ যে দেয় সুদ যে নেয়, সুদের যে সাক্ষ্য দেয়, সুদ যে লেখে লেখে, এই প্রত্যেকটা মানুষ মালিকের অবাধ্য গোলাম।
প্রত্যেকটা মানুষ রবের সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন যারা আমার সীমা লঙ্ঘনকারী হবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান হবে জাহান্নাম। যার নাম সুদের খাতার ভিতরে আছে সে জাহান্নামের রাস্তায় আগাইতেছে। এভাবেই যদি মারা যাও হিসাবও নেবে না আল্লাহ, সোজা জাহান্নাম। নামাজ নাই, সুদ খায়, এটার আবার কির হিসাব? কষ্ট পাইলেন? এই কষ্ট দিলাম না বাপ? বলবেন যে হুজুর সুদ যদি না খাই তাহলে তো জিন্দেগি চলে না, সুদ যদি না খাই তাহলে পেট চলে না, সুদ যদি না খাই হুজুর তাহলে সংসার চলে না, না খায় মরে যাওয়া লাগবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, মনে রেখো বাপ, সুদ যদি না খায় মরে যাওয়া লাগে, পেটের ভিতরে যদি এক লোকমা খাবার না যায়, তাহলে এই কথাটা মনে রেখো, সুদ না খায়া যদি তোমার পেটে এক লোকমা খাবার না যায়, না খাইতে খাইতে যদি রাস্তায় দাঁড়ায়া মারা যাও, আমি বলবো দোস্ত, সুদ না খায়া, ঘুষ না খায়া, হারাম না খায়া রাস্তায় দাঁড়ায়া মরলে মইরা যাও, তাও সুদ খায়ও না, তাও খায়ও না, তাও খায়ও। রাস্তায় দাঁড়ায় মরে যাও, মরে যাও, না খায়া মরে যাও, ছটফট করতে করতে মারা যাও, তাও খায়ও না। কেন? এভাবে যদি ছটফট করতে করতে না খায়া ক্ষুধার যন্ত্রণায় মারা যাও, তাহলে মরলে পারে সরাসরি আল্লাহ সোজা জান্নাতে দিবে। আর যদি সুদ খায়া মরো তাহলে এই দুনিয়াও শেষ, ও দুনিয়াও শেষ। কথা বলেন ঠিক না? বুঝাইতে পারি নাই মনে হয়। এবার বলেন সুদ খাওয়া ভালো না খারাপ? কাজ করা লাগবে কোনটা? ভালোটা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তার মানে রব্বুল আলামিন বলেন ফালিয়ামাল আমালান সালিহা। বান্দারে, যদি আমি মালিকের মোলাকাত দুনিয়ার জমিনের ভিতরে কেউ পেতে চায়, তাহলে সে যেন দুনিয়ার জমিনের ভিতরে ভালো ভালো কাজ করে, আর আরেকটা কাজ থেকে যেন বিরত থাকে। আল্লাহ কি কাজ? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা সাবধান, 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 আল্লাহর সঙ্গে কাউরু অংশীদার সাব্যস্ত করবা না, আল্লাহর সঙ্গে কাউরু শিরিক করবা না, আল্লাহর জাতের সাথে কাউরু শিরিক করবা না, আল্লাহর সিফাতের সাথে কাউরু শিরিক করবা না, রুবুবিয়তের সাথে অন্য কাউরে শরিক করবা না। যদি শিরিক না করো আর যদি নেকের কাজ বেশি বেশি করো, যেখানেই ভালোর কাজ হয় ওই জায়গায় যদি তুমি থাকো, বান্দা আমি রব ওয়াদা করলাম এমন করে মরবা তো আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে মোলাকাত দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহর মোলাকাত চাই? জোরে কোন চাই? ঘরে ভাত পেটে ক্ষুধা এরকম নাকি? এরকম চান নাকি? না ভালো কাজ করিয়া? দুই কাজ, এক শিরিক করা যাবে না, আর একটা ভালো। বলেন, আবার বলেন। এক শিরিক করা যাবে না, বলেন। এক কি করা যাবে না? দুই সবাই কয় না রে, সবাই বলেন দুই। এক দুই। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ভালো কাজ করব তো। একটা ভালো কাজের কথা কই, শুধুমাত্র আজকের এই বয়ান থেকে রবের মোলাকাত যারা চায় তারা অংশগ্রহণ করবেন। একটা ভালো কাজের কথা বললাম, মনে রেখেন আল্লাহ কখন কার দোয়া কবুল করে পৃথিবীর কেউ জানে না। নবীজি বলছেন মুসাফিরের দোয়ায় কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় দোয়া আল্লাহ কবুল করে না। আমি এক দুর্বল মুসাফির, দুর্বল শারীরিকভাবে প্রচন্ড সেই অক্টোবর থেকে মাহফিল শুরু হয়েছে, এই যে প্রতিদিন মাহফিল করতেছি, প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত মাহফিল থাকে। শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে গেছে। এই দুর্বল এক মুসাফির আপনাদের জন্য দোয়া করবে। কি দোয়া? আল্লাহ কিয়ামতের ময়দানে আজকে যারা এই ভালো কাজের নিয়তে, তুমি তো কইছো যারা ভালো কাজ করবে, এই ভালো কাজের নিয়তে আজকে যারা এটাতে অংশগ্রহণ করবে, কিয়ামতের ময়দানে শুধু আজকের এই দিনের বদৌলতে তুমি এদেরকে নাজাত দিয়ে দিও। আমিন। জোরে কর।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم آتي نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها أنت مولاها اللهم إني أعوذ بك من علم لا ينفع وأعوذ بك من قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم إني أسألك العافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روعاتي মহিয়ান গরিয়ান সর্বশক্তিবান বিশাল আকাশের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক পরওয়ারদিগার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রাত্র প্রায় 1টা বেজে গেছে আল্লাহ এত রাতে তোমার মুমিন মুত্তাকি পরহেজগার বান্দাদেরকে নিয়ে আমি অযোগ্য গুনাহগার তোমার শাহী আদালতে ভিখারির মতো 2টা হাত বাড়ায় দিয়েছি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও ওগো আসমানের মালিক আল্লাহ জীবনে যত অন্যায় যত অপরাধ করেছি মেহেরবানি করে ক্ষমা করে দাও জীবনে যত জেনে অন্যায় করেছি না জেনে নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় আল্লাহ মেহেরবানি করে সব অন্যায় অপরাধগুলো maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ওগো মালিক বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যতটুকু সওয়াব দাও লক্ষ লক্ষ গুণ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও तमाम पृथ्वीर आनासे कानासे যত মুমিন মুমিনাত এক যাররা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন মেহেরবানি করে সকলের কবরের সওয়াবগুলো পৌঁছায়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়ায়া আমিন আমিন করতেছি জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই আল্লাহ কার জানি জনম দুঃখী আব্বা নাই মেহেরবানি করে আমাদের যাদের মা নাই আব্বা নাই আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ এই দুনিয়াতে যার মা নাই ও জানে মা হারানোর কি ব্যথা এই দুনিয়াতে যার আব্বা নাই ও জানে আব্বা হারানোর কি যন্ত্রণা রব্বুল আলামিন বছরের পর বছর চলে যায় আব্বা বলে ডাক দিতে পারে না বছরের পর বছর চলে যায় মা বলে ডাক দিতে পারে না মালিকো মেহেরবানি করে মা আব্বার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন তাদের কবরগুলো কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও ওগো আসমানের মালিক আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন এত রাত পর্যন্ত যারা বসে আছেন মেহেরবানি করে কবুল করো আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমার যে ভাইরা আয়োজন করেছে আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও নওজোয়ান যুবক ভাইরা আয়োজন করেছে এলাকার মুসল্লিন একরামগুলো আয়োজন করেছে মুরব্বীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ যারাই কষ্ট করেছে আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ বিশেষ করে রবিউল আল আমিন আল্লাহ আরো যারা যারা আছে অনেকের নাম মনে নাই নাহিদুল ইসলাম নাহিদ ভাই আল্লাহ প্রচুর কষ্ট করেছে তাদেরকে মেহেরবানি করে কবুল করে নিও আল্লাহ আখিরাতে নাজাতের জরিয়া বানায় দিও যুবকগুলোরে তোমার হাতে সুপর্দ করে দিয়া গেলাম আল্লাহ ধরে ধরে ওদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখো রব্বুল আলামিন আল্লাহ
পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করে নাও, আবেদা সালেহা জাহিদা খালিসা বানায় দাও রব্বুল আলামিন। কিয়ামতে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ, কিয়ামতে নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমার আম্মু বিগত অনেক দিন যাবত অসুস্থ, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দাও আল্লাহ, মেহেরবানি করে দারুশ শিফা থেকে শিফার ফয়সালা করে দাও রব্বুল আলামিন। দীর্ঘনেক হায়াত দান করে দাও আল্লাহ, দীর্ঘনেক হায়াত দান করে দাও আল্লাহ, দীর্ঘনেক হায়াত দান করে দাও। দুনিয়ার সব ডাক্তার জানা পারে, তুমি পারো আমরা জানি রব্বুল আলামিন। মেহেরবানি করে সুস্থতার নিয়ামত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার ছোট ভাই তানভীর রে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ। ওর পরিবারটারে সন্তানদেরকে কবুল করে নাও, মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও। ওগো আসমানের মালিক আল্লাহ, আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ। আমার সুমন রে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমার সঙ্গে এসেছে মাওলানা হাফেজ জুবাইর আল্লাহ, আমার বাজান রে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। অনেক কষ্ট করেছে, আখিরাতে নাজাত দিয়ে দিও আল্লাহ মালিক। যা লাগে তুমি পূরণ করে দিও, কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মা নাই আব্বা নাই বসে রয়েছে, মেহেরবানি করে মা আব্বার কবর জান্নাত বানায় দাও, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও মালিক, মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার আগে বয়ান করেছেন হুজুর, এখানে বসা, মেহেরবানি করে হুজুরকে কবুল আর মঞ্জুর করে দাও, দীর্ঘ নেক হায়াত দান করে দাও, আমলের জিন্দেগি দান করে দাও, বেলায়েতের মাকাম দান করে দাও আল্লাহ। দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ইমাম সাহেব হুজুর বারবার আমার সঙ্গে যোগাযোগ করেছে আল্লাহ, মেহেরবানি করে হুজুরকে কবুল করো আল্লাহ। যা যা লাগে কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না, আখিরাতে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। পরিশেষে তোমার দরজায় ফরিয়াদ জানাই মাওলা, আমাদের সকলকে একসাথে জান্নাতে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।